এবারের ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় এক স্কুল শিক্ষার্থী একটি হাতুড়ি দিয়ে শহীদ মিনার ভাঙছে। তার পাশে দাঁড়ানো সহপাঠীরা আনন্দ নিয়ে তা দেখছে। স্কুলটির আরেক শিক্ষার্থীর করা এই ভিডিও নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। লাখ লাখ শেয়ার হয় ভিডিওটি। ৫২ মহান ভাষা আন্দোলন, একই সঙ্গে বাঙালির আত্মমর্যাদা, গৌরব ও অহংকারের প্রতীক শহীদ মিনারকে এভাবে ভাঙার দৃশ্য মেনে নিতে পারেনি বেশিরভাগ মানুষ। ভারতে নির্বাসিত বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ভিডিওটি শেয়ার করে লিখেন, এখনও কি সময় আসেনি এইসব বর্বরতার বিরুদ্ধে রুখে ওঠার? এই ক্ষুদে শয়তানগুলো, এই নির্বোধ পথভ্রষ্টগুলো কি জানে যে তারা নিজের মাথায় কুড়োল মারছে? তবে শহীদ মিনার ভাঙার এই ভিডিওটি বিভ্রান্তিমূলক। অনুসন্ধানে জানা যায় ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার টিকারিবাজার মাধ্যমিক বিদ্যালয়ের। মূলত স্কুলটিতে নতুন, বড় এবং আধুনিক একটি শহীদ মিনার নির্মাণ করা হয় গত বছর। সেই কারণেই পুরাতন শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়। স্কুলটির পুরনো ছবি ও ভিডিওতে পাশাপাশি দুটি শহীদ মিনার দেখতে পাওয়া যায়। স্কুলটির নামে একটি ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় ২০২৩ সালেও পুরনো শহীদ মিনারেই ২১শে ফেব্রুয়ারি পালন করা হয়। ২০২৪ সাল থেকে নতুন শহীদ মিনারে দিবসটি পালন করা হয়। তখনও পুরনো শহীদ মিনারটিকে বহাল থাকতে দেখা যায়। এমডি মিন্টু বিশ্বাস নামে ঝিনাইদহের এক বাসিন্দা ও স্কুলটির সাবেক শিক্ষার্থীর গত বছর পোস্ট করা এক ভিডিওতে পাশাপাশি দুটি শহীদ মিনার দেখা যায়। এমনকি ভাইরাল হওয়া ভিডিওটিতেও নতুন শহীদ মিনারটি খুব অল্প সময়ের জন্য দেখা যায়, যা নজরে আসেনি বেশিরভাগ মানুষের। কিন্তু স্লো মোশন করে ভিডিওটি ভালো করে দেখলে তা স্পষ্ট দেখা যায়। এ বিষয়ে তথ্য যাচাই প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও জানায়, স্কুল ছাত্র কর্তৃক শহীদ মিনার ভাঙার ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর। মূলত পাশে নতুন একটি শহীদ মিনার থাকায় পুরনোটি ভেঙে ফেলা হয়। একই তথ্য উল্লেখ করে দৈনিক জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়, এবারের ২১শে ফেব্রুয়ারিতেও সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। স্থানীয় সূত্রগুলোও নিশ্চিত করেছে যে পুরনো শহীদ মিনারটির স্থলে নতুন, আধুনিক ও বৃহৎ একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে। তবে বিভ্রান্তিমূলক ভিডিওর কারণে অনেকেই ভুল ধারণা করছেন।